এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক এবং যারা নামধারী মুসলমান, প্রত্যেকের অন্তরে শয়তান খান্নাস রূপে ভয়ঙ্কর রূপ নিয়ে বসে আছে। এই খান্নাস হচ্ছে গোপন শত্রু, শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। বাবা রেফারেন্স দিচ্ছি কোরআনের, কোরআন থেকে রেফারেন্স দিচ্ছি। শয়তান সম্পর্কে কোরআনে 65টা আয়াত এসেছে। এই 65টা আয়াতের মধ্যে এই শয়তান রূপী খান্নাস কোথায় থাকে? এখন সমাজে গাব গাছে, বট গাছে, ইজল গাছে, তারপরে পায়খানায় আর খাইলা বিস্তার মধ্যে শয়তানের রাইখা মাশাআল্লাহ খুব সুন্দর জিনের ব্যবসা করবার লইছে। তাবিজ দেয়, জিন ছুটায় দেয়, জিন থেকে মুক্ত করে দেয়, জিনের বোতলে বন্দি করে দেয়। লাগে জানি জিন মিনারেল ওয়াটার টাস করে বন্দি করে দিল। কোরআন বলতেছে জিন মারা যায়, জিন জন্ম নেয়, জিন জন্ম দেয়, জিন মারা যায়। জিনের পোলাপান আছে, জিন সে রাজমিস্ত্রির কাম করে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শয়তান দ্বারা মসজিদুল আকসা নির্মাণ করছে। শয়তান দ্বারা মসজিদুল আকসা নির্মাণ হয়েছে। আল কোরআন শয়তান দ্বারা সুলাইমান আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করলো। हय्युल कय्यूम या कुद्दूसुस सिर्रुल अजीज या गौसुल आज़म गौस पाक बल इंदा रब्बिहिम यरज़कून या मौला बाबा चिरागे जान शरीफ আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। जानिमन निसारम बनामे हुसैन, मुनामे गुलामे गुलामाने हुसैन, शाह हस्त हुसैन, बादशाह हस्त हुसैन, दीन हस्त हुसैन, दीन पना हस्त हुसैन, सरदाद नदा दस्त दर दस्त यजीद, हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन। या अली या मुश्किल कुशाली, या पंचतन पाक अली, या सुनी जात अली। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मुहम्मदिन वसीलते इलैका व आलिहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू अलैकुम अनफुसकुम मिन शर्रिल वसवासिल खन्नास। सदक़ल्लाहुल मौलानल अज़ीम। इन्नल्लाहा व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला वाला आले सय्यदना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा मोहब्बत साथे पढ़े सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। आज 26 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 2024 সাল বাংলাদেশের ঢাকা জেলার ধামরাই থানার রুয়াইল ইউনিয়নের চরসুঙ্গুর গ্রামে দয়াল বাবা দরবার শরীফে যিনি মহান মুর্শিদ কেবলায়ে কাবা দয়াল মুর্শিদ বাবা জামসুদ্দিন চিশতি যিনি
বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি দরবার শরীফ, বরিয়াবর দরবার শরীফের খেলাফত প্রাপ্ত খলিফা পীর ও মুর্শিদ এই মঞ্চে উপস্থিত আছেন। আমি ওনার প্রতি সালাম ও ভক্তি রেখে আমার সামনে উপস্থিত এই সভার সভাপতি এবং শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মুরিব্বিয়ানে কেরাম এবং আমার সামনে যে আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম বসে আছেন, আমার ভাইয়েরা বসে আছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা বসে আছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা আজকে আপনাদের জীবনের কিছু সময় ব্যয় করে এই সুফি পীর ফকিরদের যে মাহফিল, যে অনুষ্ঠান এইখানে উপস্থিত হয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। বাবাজান, সুফিবাদের মধ্যে সুফিরা আমরা যারা আছি আমরা ওয়াজ করতে জানি না। সুফিবাদে ওয়াজ নাই, আছে আলোচনা। আলোচনা করা যায়, রাতকে রাত, দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর। তুমি শেখাও আমি শিখি, আমি শেখাই তুমি শিখো। সুফিবাদের মাহফিল, এইখান থেকে আত্মশুদ্ধির শিক্ষা অর্জন করতে হয়। সুফিবাদের মাহফিল থেকে কিভাবে নিজেকে শুদ্ধ করা যায় সেই শিক্ষা অর্জন করতে হয়। সুফিদের, ওলিয়ে কামেলদের চেহারা যারা দেখে, যেই পর্যন্ত একজন আল্লাহর কামেল ওলির চেহারা মুবারকটি একটি মানুষ দেখে, তার গুনাহ ঝরতে থাকে। সুফির চেহারা দেখাটাও ইবাদত, আল্লাহর ওলিয়ে কামেলদের চেহারা দেখাটাও ইবাদত। একটা মুহূর্ত যদি কেউ আল্লাহর কামেল ওলির সান্নিধ্যে উপস্থিত হয়ে বসে থাকে, 70 বছরের বেরিয়া ইবাদতের সোয়াব পাওয়া যায়। আমি প্রথমেই দুটি আয়াত পাঠ করেছি, সূরা মাইদার 105 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। হে আমানু, যে বিশ্বাসী, যে রাসূলের কাছে মুরিদ হয়েছ, যে ওলিয়ে কামেলের কাছে বায়াত গ্রহণ করেছ, সেই আমানু, তুমি তোমার নফসের খবর নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমানু, তুমি তোমার নফসের খবর নাও। কেন খবর নিতে বলা হলো? এই কারণে বলা হলো, আল্লাহ সূরাতুন নাসে একটি আয়াতে বলেছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রতিটা মানুষের সিনার মধ্যে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে, মনের মধ্যে, মাকামে সুদূরে খান্নাস রূপী শয়তান সে বসে ওয়াসওয়াসা দেয়। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি নেবার জন্য নফসকে বারবার তাগিদ দেওয়া হয়েছে, আমানুকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। মুসলমানকে আমরা পরিপূর্ণভাবে এই সমাজের বুকে জানা নেই অধিকাংশ মানুষের মুসলমানকে, মুসলমান কাকে বলে। মুসলমান অনেক উঁচু মর্যাদা, অনেক উঁচু দরজা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান, আর আমরা যারা সমাজে আছি তারাও মুসলমান। এই মুসলমানে বেশকম আছে না নাই? আছে। কি বেশকম আছে? কেন বেশকম হইল? মুসলমান লিখতে তো একটা শব্দ, একটা হরফ, মুসলিম লিখতে একটা হরফ তো কম লাগে নাই, কিন্তু বেশকম হইল কেন? কারণ একটাই, মানুষ সঠিক বিষয়গুলো নির্ণয় করতে জানে না। আমি কে, আমার শত্রু কে, আমার মহব্বত কে, আমার ইমান কে, আমার রব কে, আমি কে এটাও আমরা জানি না। আমার প্রকাশ্য শত্রুকে সেটাও আমি জানি না। আমার মহব্বতকে, আমার প্রেমকে, আমার ইমানকে সেটাও আমি বুঝতে পারি না। আর আমার রবকে সেটা তো আমরা জানি না।
এই বিষয়গুলো যদি আমরা জানতে চাই, অবশ্যই ওলিয়ে কামেলের কাছে যেতে হবে, আল্লাহর ওলির কাছে যেতে হবে। আল্লাহর ওলির কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আনুষ্ঠানিক ধর্ম পালন করে কিছু নিয়ম কানুন মেনে জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করা যায়, কিন্তু শয়তান রূপী খান্নাস থেকে মুক্ত হওয়া যায় না। যেই পর্যন্ত কোন নফস শয়তান রূপী খান্নাস হইতে মুক্ত হতে পারবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করতে হলে অবশ্যই প্রতিটা নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত হইতে হবে, পুত পবিত্র হইতে হবে। নফস পবিত্র করে রবের মহানূরের মাঝে ফানা ও বাঁকা হইতে হবে। তারপরে রব্বুল আলামিন ডেকে জান্নাত দেবে, হে পবিত্র নফস, হে শান্ত নফস, তুমি আমার জান্নাতে প্রবেশ করো এবং তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। এর জন্য নফসকে পবিত্র করতে হবে। নফস পবিত্র করা ছাড়া কোনো উপায় নাই। আর জানিয়ে রাখেন, এই যত ইবাদত বন্দিগি করেন, যত ইবাদত বন্দিগি পালন করেন, যাহাই করেন, সালাত করেন, সিয়াম করেন, হজ করেন, কুরবানি করেন, যাকাত দেন, যাহাই করেন আপনি প্রত্যেকটা বিষয় নফসকে পবিত্র করার জন্য। সালাত কিসের জন্য? সালাত করতে হয় নফসকে পবিত্র করার জন্য। সিয়াম কিসের জন্য? সিয়াম পালন করতে হয় নফসকে পবিত্র করার জন্য। হজ কিসের জন্য? হজ পালন করতে হয়, হজ পালন করতে হয় নফসকে পবিত্র করার জন্য। যাকাত দিতে হয় নফসকে পবিত্র করার জন্য। আমলে সালেহা করতে হয় নফসকে পবিত্র করার জন্য। এই সমস্ত ইবাদতগুলো নফসকে পবিত্র করার জন্য, নিজেকে পবিত্র করার জন্য, আমিকে পবিত্র করার জন্য। কেন? নফসই অপবিত্র না। নফস সৃষ্টি লগ্ন থেকেই পবিত্র, নফস জন্মগত পবিত্র। কিন্তু এই নফসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানের নফসের সাথে উদ্দেশ্যমূলক ভাবে, ইচ্ছাকৃত ভাবে সে খান্নাস রূপী শয়তানকে ঢুকিয়ে দিয়ে বলে দিলেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সৃষ্টি জগতের মধ্যে যত প্রকার সৃষ্টি আছে, এই জিন ইনসান ব্যতীত আর কোন সৃষ্টির প্রাণীর সাথে খান্নাস রূপী শয়তানকে আল্লাহ দেয় নাই। শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই জিন ইনসানকে পরীক্ষা করার জন্য তার নফসের সাথে খান্নাস রূপী শয়তানকে উদ্দেশ্যমূলক ভাবে ঢুকিয়ে দিয়েছে, পরীক্ষা করার জন্য। এই জিন ইনসান কি আল্লাহর সিজদায় রত থাকে না শয়তানের ইবাদত করে? ইবাদত হয় দুইজনের, একটি হয় রবের ইবাদত, আরেকটি হয় শয়তানের ইবাদত। অধিকাংশ মানুষ এই পৃথিবীর বুকে শয়তানের ইবাদত করে, খুব কম সংখ্যক মানুষ তার রবের ইবাদত করে। এই রবের ইবাদত কিভাবে করতে হয় আর শয়তানের ইবাদতই বা কিভাবে করে? কেন আল্লাহ নফসের সাথে খান্নাস রূপী শয়তানকে ঢুকিয়ে দিলেন? কিভাবে ঢুকিয়ে দিলেন? আল্লাহর সৃষ্টি জগতে আসমানের মধ্যে আল্লাহ শয়তানকে রাখেন নাই, জমিনের মধ্যে শয়তানকে রাখেন নাই, পাহাড়ের মধ্যে শয়তানকে রাখেন নাই, পর্বতের মধ্যে শয়তানকে রাখেন নাই, সমুদ্রের মধ্যে শয়তানকে রাখে নাই। নদ নদী, পুকুর, খাল, বিল যাহা কিছু আছে কোনো কিছুর মধ্যে শয়তান নাই। গাছের মধ্যে শয়তান রাখেন নাই, মাছের মধ্যে শয়তান রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রকার পশু পাখির মধ্যে শয়তানকে থাকার স্থান দান করেন নাই। এখন আমাদের সমাজে অজ্ঞতার কারণে যারা এই খান্নাস রূপী শয়তান সম্পর্কে ধারণা নাই, তারা শয়তানরে কেউ গাব গাছে রাখে, কেউ ইজল গাছে রাখে, কেউ বট গাছে রাখে, কেউ তাল গাছে রাখে, কেউ পায়খানায় রাখে, কেউ আবার খাইলা বিস্তার মধ্যেও রাখে। এইটা সারাসার ভুল। শয়তান গাব গাছে নাই, শয়তান ইজল গাছে নাই, জিন সে গাব গাছে থাকে না, জিন ইজল গাছে থাকে না, জিন তাল গাছে থাকে না, জিন বট গাছে থাকে না, জিন পায়খানায় থাকে না, জিন সে খাইলা বিস্তার মধ্যে থাকে না। এই জিনের যে কুলুষিত রূপ তাকেই শয়তান বলা হয়। শয়তান হয় জিন থেকে। কোরআনেই বলে দিয়েছে সূরা কাহাফের 50 নম্বর আয়াতে, একটু খুলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আযাজিলকে, সে আযাজিল শয়তান হইল, আযাজিল হচ্ছে জিন। সূরা কাহাফ আয়াত নাম্বার 50, সবাই খুলে দেখবেন। এই জিন যখন নিজের ইচ্ছায় কুলুষিত হয়ে যায়, তখনই সে নিজের আমিত্ব প্রকাশ করার পরেই সে শয়তানে পরিণত হয়। শয়তান আল্লাহ সৃষ্টি করে নাই, শয়তান আল্লাহর সৃষ্টি না। শয়তান হচ্ছে কুলুষিত জিনের ইচ্ছা শক্তি।
এই কুলসিত জিনের ইচ্ছা শক্তিটাই শয়তান। আর এই শয়তান থাকে পৃথিবীর বুকে দুইটা স্থানে, সৃষ্টি জগতের মধ্যে দুইটা স্থানে, একটি হচ্ছে ইনসানের অন্তরে, আরেকটি হচ্ছে জিনের অন্তরে। সব জিন শয়তান না, সব জিন খারাপ না। এখন এক জিন আজাজিল, সে শয়তান হইছে দেখে জিনের 14 গোষ্ঠীর বইকা উদ্ধার করে দেয়। এখন জিন খুঁজে তাল গাছে, বট গাছে, ইজল গাছে, গাব গাছে, নাকি গ্রামের মানুষ কয় তাল গাছে তলদা যাইস না, ভূতে ধরবনি, জিনে ধরবনি, শয়তানে ধরবো। ইজল গাছের তলে কোলে রাখতে যাইস না, বট গাছের তলে জিন থাকে। আমাকেও ভয় দেখাইছে ছোটবেলা, এখনো ভয় পায়। পায় না? পায় না? গ্রামের মানুষ রাতে বেলা বাইরেতে দৌড়ায়। আল্লাহ বলতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান নাস লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। ও মানুষেরা, তোমরা শয়তানের ইবাদত করো না, এই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রুকে শয়তান কার জন্য? মানুষের জন্য। মানুষের গোপন শত্রুকে চিনেন? মানুষের গোপন শত্রু হলো খান্নাস। প্রকাশ্য শত্রুকে শয়তান, গোপন শত্রুকে খান্নাস, যার কোনো আওয়াজই হয় না। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক এবং যারা নামদারি মুসলমান, প্রত্যেকের অন্তরে শয়তান খান্নাস রূপে ভয়ঙ্কর রূপ নিয়ে বসে আছে। এই খান্নাস হচ্ছে গোপন শত্রু, শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। বাবা রেফারেন্স দিচ্ছি কোরআনের, কোরআন থেকে রেফারেন্স দিচ্ছি। শয়তান সম্পর্কে কোরআনে 65টা আয়াত এসেছে। এই 65টা আয়াতের মধ্যে এই শয়তান রূপী খান্নাস কোথায় থাকে? এখন সমাজে গাব গাছে, বট গাছে, ইজল গাছে, তারপরে পায়খানায় আর খাইলা বিস্তার মধ্যে শয়তানের রাইখা মাশাআল্লাহ খুব সুন্দর জিনের ব্যবসা করবার লইছে। তাবিজ দেয়, জিন ছুটায় দেয়, জিন থেকে মুক্ত করে দেয়, জিনের বোতলে বন্দি করে দেয়। লাগে জানি জিন মিনারেল ওয়াটার টাস করে বন্দি করে দিল। কোরআন বলতেছে জিন মারা যায়, জিন জন্ম নেয়, জিন জন্ম দেয়, জিন মারা যায়। জিনের পোলাপান আছে, জিন সে রাজমিস্ত্রির কাম করে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শয়তান দ্বারা মসজিদুল আকসা নির্মাণ করছে। শয়তান দ্বারা মসজিদুল আকসা নির্মাণ হয়েছে। আল কোরআন শয়তান দ্বারা সুলাইমান আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করলো। কি ব্যাপার বাবা? এই শয়তানের পরিচয়টা আজ পর্যন্ত ক্লিয়ার মানুষ জানলো না। তার জন্য মানুষ ইবাদত করতে চায়। মানুষ কিন্তু আল্লাহকে ভালোবাসে, মানুষ কিন্তু রসুলকে ভালোবাসে, কিন্তু কিভাবে গেলে, কিভাবে চললে সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে সেই গাইডলাইনটা বুঝতে পারে না। এই জগতে সুফিরাই একমাত্র, আল্লাহর ওলিরাই একমাত্র এই গাইডলাইন দান করেছে যে আসো বসো শোনো, যদি বিবেচনা করো, যদি ভালো না লাগে চলে যাও। কারণ লা ইকরাহা ফিদ্দীন, দিনের উপরে বল প্রয়োগ নাই, ধর্মের উপরে বল প্রয়োগ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছেই। বাবা এই শয়তান সে থাকে কোথায়? জিন আর ইনসানের অন্তরে। এখন আপনারা তো দলিল চাইবেন, আশেপাশে মাওলানা সাহেবরা আছেন, আলেম উলামা ইকরাম আছেন, এবং মাইকের শব্দ যেই পর্যন্ত যাচ্ছে অনেকেই সত্য শুনছে। শয়তান একটা, এই শয়তানের রূপ 4টা। এক শয়তান রূপ 4টা, আবার এই 4 রূপ মিলাইয়া যে রূপটা হয় তার একটা রূপ আছে। মোট এক শয়তানের 5 রূপ। দলিল কোথায়? কি কি রূপ আপনি একটু শুনেন। সেইটা কি? শয়তানের প্রথম রূপ ইবলিশ, দ্বিতীয় রূপ সে খান্নাস, তৃতীয় রূপ মারদুদ, চতুর্থ রূপ শয়তান। ইবলিশ, খান্নাস, মারদুদ, শয়তান। ইবলিশের 100%, মারদুদের 100%, খান্নাসের 100%, শয়তানের 100%, যোগ 400%। মিললে যে মালটার পয়দা হয়, যে জিনিসটা তৈরি হয়, সেই জিনিসটাকে বলা হয় খবিশ। কি বলা হয়? খবিশ। এই খবিশ যে এলাকায় থাকে, যদি মক্কায় আবু জেহেল নামক খবিশ ছিল, আল্লাহর রাসূলকে বহুত পেরেশান করছে। এই খবিশ যে জায়গায় থাকে ওই জায়গার ওলিয়ে কামেলও বহুত পেরেশান হয়। আমাদের এখানে খবিশ আছে না নাই? খবিশেরা কি খবিশগিরি করে না? করে না?
এই খবিশ থাকলে বড় বিপদ। আমি তো দেখি গলি গলিতে খবিশ বয়া রয়েছে। এখন দলিল কোথায়? শয়তান, ইবলিশ, খান্নাস, মারদুদ, খবিশ, এই 5টা রূপের দলিল আল কোরআনে আছে। দেখেন, দলিলগুলো নিয়ে নেন। আপনারা যদি সূরা বাকারা পড়েন, সেই বাকারার মধ্যে দেখবেন আল্লাহ বলতেছে, উসজুদু লি আদম, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা দিল, ইল্লা ইবলিস, অহংকারী সিজদা দিল না। ইবলিস সে আদমকে সিজদা দিল না। আদমকে কে সিজদা দেয় না? ইবলিস। ফেরেশতারা কারে সিজদা দেয়? আদমকে। ফেরেশতারা কি আল্লাহর নূরের তৈরি ফেরেশতা। ফেরেশতা তৌহিদ রাজ্যে বাস করে, ফেরেশতা শিরক করে না। যারা শিরক করে না তারাও আদমকে সিজদা দিছে। তার মানে আদমকে সিজদা দেওয়া শিরক না। যদি আদমকে সিজদা দেওয়া শিরক হইতো তাহলে ফেরেশতারা আদমকে সিজদা দিত না। কারণ তৌহিদে যারা বাস করে তারা শিরক করে না। শিরক করে যারা তৌহিদ রাজ্যের বাহিরে বাস করে। তৌহিদ মানে কি? একত্ববাদ। একত্ববাদ মানে কি? যে আল্লাহর হুকুমে উঠে বসে, খায়, ঘুমায়, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় জীবন পার করে। এর জন্য দেখবেন এই সৃষ্টি জগতে যত গাছপালা, তরু লতা, পশু পাখি যাহা কিছু আছে সবাই আল্লাহর ইচ্ছায় ওঠে, আল্লাহর ইচ্ছায় বসে, আল্লাহর ইচ্ছায় চলাফেরা করে, আল্লাহর ইচ্ছায় জীবন যাপন করে। এর জন্য আমরাই তৌহিদবাসীরে ধরে ধরে খায়ালাই। গরু জব করি না, গরু তৌহিদে বাস করে। থানায় যা মামলা করে, আমার পোলার আজকে জব করে খাইছে। গরুর বাছুর বান্ধা করে বান্ধা দুধ খাই না, খাই তো। তৌহিদবাসী তো অভিযোগ নাই। অভিযোগ হলে যত শয়তান আলা মানুষের। হ্যাঁ বাবা, কারণ শয়তান যেখানে স্বার্থ সেখানে, শয়তান যেখানে ক্ষমতার পূজা সেখানে, শয়তান যেখানে বস্তুবাদী ধর্ম সেখানেই। তাই এই ইবলিশ প্রথম রূপ সূরা বাকারা। তারপরে শয়তান। আমরা কোরআন তেলাওয়াতের পূর্বে বলি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব, আয় আমার আল্লাহ, আমি এই পাথরের আঘাত খাওয়া শয়তান হতে তোমার আশ্রয় চাই। শয়তান সব সময় পাথরের আঘাত খায়। যে সব সময় মারে ভতি পাথরের আঘাত খায়। এই বস্তুবাদী এই পৃথিবীর পাথর না, এই বস্তু জগতের পাথর না, মারভতি পাথর, গুপ্ত পাথর, রহস্যময় পাথর। যেই পাথরের আঘাত শয়তান সর্বসময়ে খায়, তার থেকে আমি পানা চাই। 3 নাম্বার রূপ খান্নাস, সূরা নাস, 114 নাম্বার সূরা না, সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তোমার অন্তরের মধ্যে খান্নাস রূপী শয়তান সর্বক্ষণ ওয়াসওয়াসা দিতেছে। এই সারা পৃথিবীতে যত মানুষ আছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অন্তরে এই খান্নাস রূপী শয়তান সে বসে বসে গোপনে শত্রুতা করে, গোপনে গোপনে কামনা জাগায় দেয়। খান্নাসের বাংলাই হচ্ছে কামনা। কামনা, এই কামনা নিয়ে পৃথিবীর সকল মানুষ বাস করে। শুধু খান্নাস রূপী শয়তান মুক্তকে আল্লাহর মুমিনগণ, আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ, আল্লাহর রসুলগণ, আল্লাহর নবীগণ, আল্লাহর আব্দুহগণ, এই আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর ওলি এবং আল্লাহর যারা মুমিন, মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন, এদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। এবং যিনি উঁচু স্তরের আমানু, বিশ্বাসী, রসুলের মুরিদ, রসুলের প্রেমিক, যিনি উঁচু ক্লাসের যে আমানু, সে তাকেও শয়তান ধোঁকা দিতে পারে না। কার্যকর নাল কোরআন আল্লাহ কইয়া দিয়েছে। তারপরে আমি দিলাম ইবলিশের, শয়তানের, খান্নাসের আর মারদুদ। মারদুদ মানে কি জানেন? দুনিয়াদার, যে শুধু দুনিয়া দুনিয়া করে, খালি মাল 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 করে, জায়গা সম্পত্তি টেকা টুকা করে। আর এমন ভাবে করে একদম, কোরআনে বলছে কিপ্টারে কয় কাঞ্জুস, কিপ্টার উপরে যে তারে কয় মাক্কিচুস। হ্যাঁ, কিপ্টা যে সে হইলো নিজে খায় না, অন্যেরে খাওয়ায় না, নিজে খায়, নিজের খরচ করে। আর মাক্কিচুস যে নিজেও খায় না, আরেকজনেরও খাওয়ায় না।
ধরে রাখবো। এরকম প্রত্যেক সমাজে আছে যে এক লুঙ্গিতে 8-10 বছর পার করছে, তারপরে ওকে নতুনের মতোই দেখা যায়। হ্যাঁ, এই টিপটাপ শ্রেণীর লোক আছে, এদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে মারদুদ। আবার গরিব মানুষের বেলায় না বলে, যে অনেক সম্পদের মালিক কিন্তু বাজারে যাইব, সকালের বাজারে যাইব 12টার পরে, আইব 3টার দিকে, পোকা বাগুন সব ঠিকা ঠাকা কিনা লইব, মাছের ওর পুরো মাছি পড়তেছে, সেই মাছ কিনবো। তো এই লোককে বলা হয় কোরআনের ভাষায় মারদুদ। এই মারদুদ সূরা নিসায় বলা হয়েছে আত-তালিবুদ দুনিয়া মারদুদ, যে শুধু দুনিয়া দুনিয়া করে জেনে নাও সে দুনিয়াদার মারদুদ। খালি মাল মাল করে, সম্পদ সম্পদ করে, এত টাকা দিছে। আগে 1000 আসিল, অনেক লাখপতি বানাইছে, কয় হয় নাই। কোটিপতি, কয় হয় নাই। 100 কোটি কয় পাইছে, কয় আল্লাহ যদি 200 কোটি দাও, 200 কোটি। আল্লাহ যদি 500 কোটি দাও, কয় 500 কোটি। কয় আল্লাহ যদি সেটা পৌঁছায় পারি, একটা কিছু দেওয়া পারি। তখনই আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওর মুখে মাটি দাও, মুখে মাটি না দেওয়া পর্যন্ত ও থামবো না। ওর চাওয়া খালি বাড়বই, ওর চাওয়া খালি বাড়বই। এর জন্য মুখে মাটি দেওয়ার মানেই হলো মরণ। মরলে পরে মুখে মাটি দেয় না, কবরে রাইখা মুখের উপরে মাটি দিয়ে থুইছে না, চাওয়া বন্ধ হয়ে গেছে না। আর চায় না 500 কোটি 1000 কোটি চায় না, স্টপ হয়ে গেছে। যেই পর্যন্ত মুখে মাটি না পড়বে সেই পর্যন্ত থামবে না। এই শয়তান, ইবলিস, খান্নাস, মারদুদ, এই 400% মিলে যে জিনিসটা হয় সেটা হলো খবিস। আল্লাহ কোরআনে বলছে আল খাবিসাতান আল খাবিস আল মুমিনাতান আল মুমিন। মুমিনের সাথে মুমিন মিলবো, আর খবিসের সাথে খবিস মিলবো। খবিসের সাথে খবিস মিলে ওই যে বলে যে রুহু আনমান ফেরেশতা, যদিও কথাটায় সূক্ষ্ম ভুল আছে। এইটা হবে যে নফস আনমান ফেরেশতা, কারণ রুহের এখানে ফেরেশতা না, কারণ রূহ আল্লাহর শুদ্ধ রূহ, রুহের কোনো ভাগ নাই। রূহ সে জন্ম নেয় না, জন্ম দেয় না, রূহ খায় না, রূহ ঘুমায় না, রূহ পাপ করে না, রূহ পণ্যের মধ্যে নাই। রূহ সে তো সদা সত্য, সদা আনন্দিত। রূহ সে স্বয়ং আল্লাহ, বীজ রূহ, লুকায়িত সুপ্ত রূহ। এই রূহকে জাগ্রত করাই প্রতিটা নফসের, প্রতিটা জিন ইনসানের সাধনা। এই নিজের নফসের মধ্যে রূহ যে বীজ রূপে লুকায়িত আছে, আল্লাহ যে বলল ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। এই জীবন রোগের নিকটে যে রূহ অবস্থান করে, এই রূহকে জাগ্রত করে তোলার জন্যই ওলিয়ে কামেলের সোহবতে যেতে হয়, ওলিয়ে কামেলের মুরিদ হইতে হয়, ওলিয়ে কামেলের শিক্ষা অনুযায়ী দায়েমি সালাত করতে হয়। কারণ দায়েমি সালাত ছাড়া ওলি হওয়া যায় না। ওলিয়ে কামেল দায়েমি সালাতের শিক্ষা দেয়। বাবা কিতাব পড়া যদি ওলি হওয়া যাইতো, বই কিতাব পড়া যদি ওলি হওয়া যাইতো, মাওলানা রুম কি বাবা শামসের তাবরিজের কাছে যাইতো? যাওয়া লাগতো? কোন বিদ্যা বাবা শামসের তাবরিজের কাছে আছে, যিনি পৃথিবীর জগৎ বিখ্যাত আলেম মাওলানা জালালউদ্দিন রুমি, যার কিতাব, লিখিত কিতাব ইউরোপ আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি সেল হয়, জ্ঞানী মহলের মধ্যে সবচেয়ে বেশি সেল হয়। এই অখণ্ড ভারতবর্ষেও মাওলানা রুমের অনেক চর্চা, অনেক শায়ের, অনেক কালাম আমরা শুনে থাকি সুফিদের জবানে, হাক্কানি আলেমদের জবানে। সেই মাওলানা জালালউদ্দিন রুমকে যখন নিগাহে মাস্ত, যে শামসের তাবরিজের নিগাহে মাস্ত, ওই দয়ার নজর, ও নিগাহে করম, দয়ার নজর যখন রুমির উপরে পড়েছে, রুমি যায় নাই তাবরেজ খুঁজতে, তাবরেজ নিজে আইসা পড়ছে রুমির কাছেই। মাওলানা রুমের কাছে শামসের তাবরিজ যখন এসেছে, মাওলানা রুম তার মাদ্রাসার মাকতাবের মধ্যে কিতাব লিখতেছিলেন, হস্তলিখিত কিতাব। তখন মাওলানা শামসের তাবরিজ জিজ্ঞেস করছিলেন মাওলানা রুমকে, এটা কি? মাওলানা রুম মালাঙের দিকে তাকিয়েছে, বাবা শামসের তাবরিজের দিকে। তখন বলেছেন এইটা ওই জিনিস যেটা তুমি বুঝবা না। মাওলানা রুম যখন এই কথা বলেছে, বাবা শামসের তাবরিজ জালালি ভাবে এসে গেছেন, ওনার জালাল তার মধ্যে এসে গেছে। তিনি বলছে আমি যেটা বুঝি না সেটা থাকবে কেন? আমি যা জানি না সেটা থাকার অধিকার নাই। হাত দিয়া থাপাতা দইরা ওই পানির ভাটি ছিল, ফেইকা ফালাই দিছে। ফেইকা যখন ফালাই দিছে, মাওলানা সাহেব সে তো প্রথমে ঝগড়া করে, লড়ে চড়ে,
যখন লইরা চইরা ঝগড়া কইরা পারে না, তখন সে কি করলো, কান্না শুরু করলো। আর যখন কান্না শুরু করে দয়ালদের দয়া লাগে, দয়ালেরা দয়া করে, আয় তুই কান্দিস না, আমি চুপ করায় দে, আয় কি চাস ক। তখন বলছে এই কিতাব মহামূল্যবান কিতাব, এই কিতাব তো আর নাই, এই কিতাব আমি কই পামু। তখন বলছে এই কিতাব তোমার লাগবে? হ্যাঁ, আচ্ছা। সাথে সাথে বাবা শামসের তাবরিজ সেই ভাটির মধ্যে হাত দিয়া কিতাব উঠায় থাপড় দেয়, পানির বদলে ধুলা উড়ে, পানির বদলে ধুলা উড়ে। একটা করে দেয় মাওলানা জালালউদ্দিন রুমি হাতে নেয়, একটা করে দেয় মাওলানা জালালউদ্দিন রুমি হাতে নেয়। তখন মাওলানা জালালউদ্দিন রুমি সে তো অবাক বিস্ময়ে হতভম্ব হয়ে তাকায় রয়েছে, এইটা আমি কি দেখতাছি। তখন বলছে এইটা কোন এলেম? তখন মাওলানা শামসের তাবরিজ বলেছেন এইটা ওই এলেম যেটা তুই জানোস না। এই কথা কয়ে মাওলানা রুমের কাছ থেকে বাবা শামসের তাবরিজ বের হয়ে গেছে, পাগল করে থুয়ে গেছে মাওলানা রুমকে। মাওলানা রুম কিসের লেখা, কিসের বাড়ি? মন চলেছে সুরেশ্বর, কিসের আবার বাড়িঘর? মন চলেছে সুরেশ্বর, কিসের আবার বাড়িঘর? সমস্ত কিছু ভাড়াই দিয়া মাওলানা রুম বাবা শামসের তাবরিজের গোলামিতে লেগে গেল। মাওলানা শামসের তাবরিজ তিনি মাওলানা রুমকে সিনার এলেম দান করলেন। এই খান্নাস রূপী শয়তানকে তার নফস থেকে, তার সিনা থেকে দূর করে ওই জায়গায় রব্বুল আলামিনের তাজাল্লি নূর ওইখানে ঢেলে দিলেন, যেইটা জাত নূর তেরি শক্ল মে হুঁ। মাওলানা রুম যখন সেই নূর পায় তখন কালামে বলে তেরি শক্ল মে হুঁ মেরে জান তু হ্যায়, তেরি শক্ল মে হুঁ মেরে জান তু হ্যায়, না मैं ना तू, ना मैं ना तू फकत ये की हूँ है। তাই আল্লাহর ওলি বলে থাকেন খবরদার বিসমিল मुसम्मा का मतलब ना अल्लाह ना बंदा, खबरदार बिस्मिल मुसम्मा का मतलब ना अल्लाह ना बंदा, ना हा है ना हूँ है। ओ बिस्मिल शब्द मुसम्मा का मतलब চরম সত্যের অর্থ হচ্ছে না আল্লাহ না বান্দা, চরম পর্যায়ে চরম হাকিকতে সত্য, যে চির সত্য আল্লাহ না বান্দাও না, হাও না হুও না, তিনিও না তুমিও না, আমি আনাল হক। তাই মনসুর হাল্লাজ সেই খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে আপন মুর্শিদের মহান নূরের মাঝে ফানা ও বাঁকা হয়ে, রবের মহান নূরের মাঝে ফানা ও বাঁকা হয়ে যেই দিকেই তাকাইছে সেই দিকেই সে তার রবকে দেখেছে। আল্লাহ কোরআনে বলেছেন আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। একটি খান্নাস রূপী শয়তান মুক্ত নব সে যখন রবের মহান নূরের মাঝে ফানা হয় তখন সে যেদিকে তাকায় সে আল্লাহকেই দেখে। সামনেও আল্লাহ, পিছেও আল্লাহ, ডাইনেও আল্লাহ, বামেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ। সেই আল্লাহর পরিচয়, রবের পরিচয় জানার বাসনা কি আপনাদের মনে আসে না? কাহা ढूंढ रहे हो, किधर घूम रहे हो, কোথায় খুঁজতেছ, কোথায় ঘুরতেছ? আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াইতে হয় না, আল্লাহকে পাওয়ার জন্য স্থির হয়ে বসতে হয়। তুমি দৌড়াইলে আল্লাহ পাবে না। অনেকে বলে ভাই আল্লাহর রাস্তায় হাঁটতাছি, হাঁটলে আল্লাহরে পাইবেন না, পাইবেন স্থির হয়ে বসলে। কারো রবে না এদম, এই জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা? একবার সবুরের দোষে বয়নারে দম কষে উঠিস না রে বেঁচে পেয়ে যন্ত্রণা। আল্লাহকে যে পাইতে চায় তাকে মহা মুসিবতের ভিতর দিয়া পার হইতে হবে। সমস্ত মুসিবত, সমস্ত আপদ বিপদ রবের মহব্বতে, মুর্শিদের মহব্বতে যখন নিজের বুকে ধারণ করবে, যে মহব্বতের চোটে যে তার গর্দান উঠাইতে পারবে না, যে সেজদা থেকে মাথা উঠাইতে পারবে না, তখন মুর্শিদ ডাক দেবে, বুয়ালি তুই তো আমার বান্দা, আমি তোমার সামনে।
চরম মুসিবতের ভিতর দিয়া যাইতে হবে। এই মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। ও আমার দয়াল মুর্শিদ, আমি এই খান্নাস রূপী শয়তান থেকে মুক্তি চাই। তুমি তো বলছো এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু থেকে অনেক সময় উদ্ধার হওয়া যায়। এলাকার ময় মুরব্বী, মায় মাতবর এবং এলাকার চেয়ারম্যান, মেম্বার চেয়ারম্যান, এমপি থেকে সাহায্য নিয়ে অনেক সময় প্রকাশ্য শয়তানের সম্মুখে দাঁড়ানো যায়। কিন্তু যেটা গোপন মহাশক্তি নিয়ে বৈশা রয়েছে প্রতিটা জিন ইনসানের অন্তরে, সেই খান্নাস থেকে কোন ময় মুরব্বী, কোন মেম্বার চেয়ারম্যান, কোন এমপি মন্ত্রী রাষ্ট্রপতি কারো সাহায্যের ধারা খান্নাস থেকে মুক্তি পাওয়া কিংবা খান্নাসের মোকাবেলা করা যায় না। খান্নাস থেকে মুক্তি পেতে হলে, খান্নাসের মোকাবেলা করতে হলে একমাত্র ওলিয়ে কামেল, যিনি জামানার রসুল, যিনি উপস্থিত রসুল, যিনি সম্মুখ গুরু, যিনি ওলিয়ে কামেল, তার সাহায্য নিতে হবে। এই ওলিয়ে কামেল, এই মুর্শিদে মুকাম্মেল শিখিয়ে দেবে কিভাবে নাফি ইসবাতের জিকির করতে হয়। নাফি ইসবাত কি, এই লতিফা কি, কিভাবে এই জিকির করতে হয়, কোন লতিফা থেকে কোন লতিফায় জিকির যায়, কিভাবে দায়মি সালাত করতে হয়, এই দায়মি সালাতের শিক্ষা নিতে হয়। কিতাব কুরআন যে সমস্ত আলেম সাহেবরা পাঠ করেছেন তারা ওয়াক্তি সালাতের নিয়ম পদ্ধতি, মাসলা মাসাইল সব বলতে পারে, কিন্তু দায়মি সালাতের বিষয় তারা জানে না। দায়মি সালাতের বিষয় যদি জানতে হয় তাহলে অবশ্যই একজন ওলিয়ে কামেলের কাছে যেতে হবে। বাবা, আপনারা কি শুনেছেন দায়মি সালাতের কথা? দায়মি সালাতের কথা যে কোরআনে স্পষ্ট ভাবে আছে। সূরা মারিজ 70 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সংযোগ যোগাযোগের উপরে অবস্থান করে, সংযোগ যোগাযোগের উপরে থাকে, হর হামেশা সর্বক্ষণ তাকে আল্লাহর রবের প্রেরিত রসুলের ধ্যানে খেলে সর্বসময় রবের জিকিরে ফিকিরে থাকতে হবে। কিভাবে সেটা থাকা যায় সেটা ওলিয়ে কামেল শিখিয়ে দেবে। এর জন্য আপনারা ওয়াক্তি সালাতের সাথে অবশ্যই দায়মি সালাত সম্পর্কে জানার চেষ্টা করবেন এবং দায়মি সালাত পাঠ করবেন এবং দায়মি সালাতের মধ্যে থাকার চেষ্টা করবেন। কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছে, তুমি রুকু করো রুকুকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা, তুমি সেজদা করো সেজদাকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা, তুমি আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। সূরা সাবার 46 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। মুফাসসিরিনগণ এইখানে বলছে এইটা সালাতের জন্য বলা হয়েছে, সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। এই সালাত কেন করেন? ওযু করার জন্য। ওযু করার জন্য। সেই ওযু কি? হাকিকি ওযু, মেজাজি ওযু না, পরিষ্কার না। পরিষ্কার এক বিষয়, ওযু আর এক বিষয়। পরিষ্কার হওয়া যায় পানি দিয়া, সাবান দিয়া, শুকনা মাটি দিয়া, পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করে, গোসল করে পরিষ্কার হওয়া যায়, হাত মুখ দিয়ে পরিষ্কার হওয়া যায়। পরিষ্কার হয়ে গেলেন, এখন পরিষ্কার হয়ে সালাত করবেন আপন মুর্শিদের সাথে, আপন গুরুর সাথে। ওলিয়ে কামেল যে আছে তার কাছে বায়াত হয়ে তার কথা মতো এই পবিত্রতা হাসিলের জন্য, পবিত্র হওয়ার জন্য আপনি কি করবেন? রসুলের সাথে, মুর্শিদের সাথে, ওলিয়ে কামেলের সাথে দায়মি সালাত করবেন। বছরকে বছর 12 থেকে 16 বছর দায়মি সালাত করতে করতে নিজের নফসকে পবিত্র করবেন, কলবকে পবিত্র করবেন। পবিত্র করার বস্তু দেহ নাকি কলব? আল্লাহ কাকে পবিত্র করতে বলছে? কলবকে। কলব কি পানি দিয়া পবিত্র হয় বাবা? পানি দিয়া কলব পবিত্র করন যায়? পানি দিয়া দেহ পবিত্র করা যায়, পানি দিয়া দেহ পরিষ্কার করা যায়, কিন্তু কলব তো পরিষ্কার করা যায় না। পানি দিয়া চোখ ধুইতে পারবেন, দৃষ্টি ধুইতে পারবেন না। পানি দিয়া কান ধুইতে পারবেন, কানে পানি দিতে পারবেন, কিন্তু শ্রবণ যেটা শয়তানের ডাক যে শুনেন সেই ডাক পবিত্র করতে পারবেন পানি দিয়া? না। পানি দিয়া জিহ্বা ধোয়া যায়, মুখ ধোয়া যায়, কিন্তু জবান তো ধোয়া যায় না। যায়? কথা ধুইতে পারবেন? তো জবান ধুইতে পারতেছেন না পানি দিয়া, তাহলে জবান ধুইবেন কি দিয়া? জবান ধুইবেন রবের জিকির দিয়া, মুর্শিদের জিকির দিয়া, দায়মি সালাতের মাধ্যমে। হাত ধুইতে পারবেন কি দিয়া? পানি দিয়া। হাত পরিষ্কার করবেন, পবিত্র করবেন পানি দিয়া, কিন্তু হাত যে শক্তির প্রতীক, হাতের যে শক্তি আছে, যেই শক্তি দ্বারা মানুষের ঘুষিও দেন, খাবারও দেন, চিমটিও দেন, আবার মানুষেরটা লয়েও যান, সেই শক্তিটাকে কিভাবে পবিত্র করবেন? এর জন্য আগে জানেন পবিত্র কি কাকে করবেন আর পরিষ্কার কারে করবেন। এর জন্য পানি দিয়া যদি আপনি
এই আপনাদের মানিকগঞ্জের এই ধামরাইয়ের পাশেই তো মনে হয় পদ্মা নদী। পদ্মা নদীর মধ্যে যা ডুব আইলেও কি পবিত্র হয়ে পারছেন, এটা কেউ কয়ে পারবো? আরে আপনারা তো ছাড়েন, ইমাম সাহেব কয়ে পারবো না যে আমি পদ্মা নদীর থেকে গোসল করছি এখন আমি পবিত্র। কারণ আল্লাহ কইছেন যে পবিত্র সেই জান্নাতি, যে পবিত্র সেই জান্নাতি। দলিল কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করেছে। কাদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তি সফল যে মুমিন হইতে পেরেছে। কলবকে পবিত্র না করে কেউ মুমিন হইতে পারে না। এর জন্য মুমিন হইতে গেলে কলবকে পবিত্র করতে হবে। যদি আপনি জান্নাতে যাইতে চান, নফসকে কলবকে পবিত্র করতে হবে। এখন আমরা কি করছি? হাত মুখ ধুইয়ে পবিত্র হয়ে গেছি গা। পবিত্র হয়ে নামাজ না, নামাজ পরেই পবিত্র হওয়ার জন্য, কুরবানি করেই পবিত্র হওয়ার জন্য। কারণ কুরবানি মানে খান্নাস রূপী শয়তান থেকে মুক্ত হওয়ার জন্য নিজের আমিত্বকে উৎসর্গ করা। বনের পশু তো বড় বড় সুরেরাও জব করে, মনের পশুকে যে জব করে সেই তো আল্লাহর ওলি। মনের পশুকে জবাই করেছে কে? বাবা শাহজালাল। মনের পশুকে জবাই করেছে কে? বাবা শাহপরান। মনের পশুকে জবাই করেছে কে? বাবা খান জাহান আলী। মনের পশুকে জবাই করেছে কে? বাবা শাহ আলী। মনের পশুকে জবাই করেছে কে? বাবা লালন শাহ। মনের পশুকে জবাই করেছে কে? বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী। মনের পশুকে জবাই করেছে কে? গৌসুল আজম বাবা ভান্ডারী। মনের পশুকে জবাই করেছে কে? বাবা বৈরাবরী। মনের পশুকে জবাই করেছে কে? আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর। এই মনের পশুকে যে জবাই করে সে হয় অলি, আর বনের পশুকে জবাই যে করে সে হয় আমানু। বনের পশু জোর করে জবাই করান যায়, আর মনের পশু মহব্বতে জবাই করতে হয়। তাই কাজী নজরুল ইসলাম বলেছে, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে, বাঁচে সবাই। আগে নিজের মনের পশুকে জবাই করো, তারপরে বনের পশুকে জবাই করলে বনের পশু তোমার কাছে জবাই হইয়া ধন্য। কারণ আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলির হাতে জীবনটা গেছে, তার রক্ত মাংস ধন্য। এর জন্য বাবা যান পবিত্র করবেন অন্তরকে, মনকে। মনের পশুটা, মনের হিংস্রতাকে আগে জবাই করে। মনের পশুকে তাজা রাইখা বনের পশুকে যতই জবাই করেন কোনো লাভ নাই। কারণ আমরা বাংলাদেশে দেখি অনেক বড় বড় খারাপ লোক 10টা 15টা জাহাজের সমান গরু জবাই করে। এই ছাগল কাণ্ডে তো এবার একজনের চাকরি গেছে গা, 15 লাখ টাকার ছাগল জবাই করছে না। মনে করেন এই ছাগল দিয়ে হ্যাঁ নিজেই শেষ, চাকরি গেছে গা। কি গুণ কুরবানি করলো, চাকরি শেষ। তো কাজেই হজ করবেন, কুরবানি করবেন, যাকাত দিবেন, ফিতরা দিবেন, সালাত করবেন, সমস্ত কিছু একটা কারণে, কলবকে পবিত্র করার জন্য। কলব পবিত্র, নফস পবিত্র, আপনি আল্লাহর বান্দা, আপনি তাওহীদ রাজ্যের অধিবাসী, আপনি নিজেই আল্লাহর বান্দা হয়ে বৈশা রইছেন। এর জন্য আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, সূরা মুমিনের 60 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুতরাং তুমি তোমার রবকে, তোমরা তোমার রবকে একা ডাকো, সঙ্গে সঙ্গে তোমরা জবাব পাবে। আল্লাহকে ডাকতে হবে কিভাবে? একা, দুয়ে ডাকলে হবে না। এখন আমাদের দেশে এইটার অর্থ অনেকে উল্টা করে, কয় আল্লাহ বলছে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহর সাথে সাথে জবাব দিবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে বড় বড় হোটেলে, রেস্টুরেন্টে, বিভিন্ন বিল্ডিং এ যে আগুন লাগে, এরা কি আল্লাহরে কম ডাকে? আল্লাহ তো জবাব দেয় না, থাকবে আল্লাহরে ডাকে নাই? ডাকছে তো। এই যে এত অ্যাক্সিডেন্ট হয়ে পানিতে দুইবার লঞ্চ দুইবার মরতাছে না, বিমান ব্রাস্ট হয়ে মরতাছে না? মরতাছে তো। আচ্ছা ইরাকিরা কি আল্লাহরে ডাকে নাই? আল্লাহ শুনছে, সাথে সাথে বোম ফিরাইছে। সিরিয়ানরা, ইয়ামেনিরা, আফগানিরা না, আল্লাহ শর্ত দিয়েছে একা ডাকবা। সেই একা কোন একা? সেই একা কোন একা? সেই একা কি আপনার এই বাহ্যিক একা, যে আপনি কি করলেন, আপনি নিজে রুমের ভিতরে ঢুইকা আপনার স্ত্রী সন্তানদেরকে অন্যখানে অন্য রুমে পাঠাই দিয়া রুমের খিল লাগাই দিলেন, জানলা লাগাই দিলেন, দিয়ে আপনি জিকির করতেছেন আল্লাহ হুম আল্লাহ হুম আল্লাহ হুম আল্লাহ হুম, কিন্তু আল্লাহ জবাব দেয় না। কিন্তু আল্লাহ তো ওয়াদা করছে, তুমি ডাকার সাথে সাথে আমি জবাব দেব।
তুমি একা আমাকে ডাকো, আমরা সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে জবাব দেব। শর্ত একা, সে একা কখনো বাহ্যিক একা না, কারণ আমার নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিলা দুই হয়ে রয়েছে। নফস আর খান্নাস, নফস এক, শয়তান রূপী খান্নাস আরেক, দুইয়ে মিলা এক যুগে এক মানে দুই হয়ে বয়ে রয়েছে। যতই ডাকে লাভ নাই, কারণ কামনালয়ে আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবে না, বাসনালয়ে আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবো না। যদি আপনি চাওয়া নিয়ে আল্লাহরে ডাকেন, আল্লাহ শুনবো না। সমস্ত কিছু মুক্ত হয়ে আল্লাহকে ডাকতে হবে। তাই মাওলানা রুম বলেছেন, যে নামাজ পড়তে যায় মসজিদে, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যখন নামাজ পড়ে আল্লাহকে কি আমরা মুসল্লিরা কি বলি, ইমাম সাহেব কি বলে, আল্লাহকে হাজের নাজের ওয়াহিদ জানিয়া সেজদা করিতেছি। আমরা আল্লাহর কদমে সেজদা করি, তাই না? নামাজে আল্লাহর সামনে রুকু করি না, আল্লাহ আমার সামনে আছে। আমরা যারা ইমাম মুমিন তারা আল্লাহরে দেখে, আমরা মুসল্লি হয়তো দেখি না, কিন্তু ইমাম সাহেব দেখে আল্লাহরে। কারণ যিনি ইমাম সে শয়তান মুক্ত, যে শয়তান মুক্ত না সে ইমাম না। তো শয়তান মুক্ত যে, সে তো আল্লাহরে দেখে, আল্লাহরে দেখে সেজদা করে। এর জন্য আমরা বলি বিহাজ আল ইমাম, ইত্তাদাইতু বিহাজ আল ইমাম। এই ইমামের পিছনে আমার এক ফুবা ছিল, হ্যাঁ ও শর্টকাটে নিয়ত করতো, হুজুরের যে নিয়ত আমারও সেই নিয়ত, কাবাতি শরীফাতে আল্লাহ। মানে সাধারণ মানুষ সে করতো না, আরবি জানতো না, তো একদম সাধারণ মানুষ হ্যাঁ কি নিয়ত করবো, আর এই আরবি যতই হিগে হ্যাঁ মুখস্থ হয় না, বুড়ো হয়ে গেছে গা, তো হুজুরের যে নিয়ত আমারও সেই নিয়ত। এখন ইমাম সাহেব যখন আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহকে সেজদা করে, মুসল্লি যখন আল্লাহকে দাঁড়ায় আল্লাহকে সেজদা করে, আল্লাহ তো সামনে, মুসল্লির সামনেও আল্লাহ। আমরা আল্লাহ হাজের নাজের এই বিশ্বাসেই সেজদা করি, আল্লাহর কদমেই সেজদা করি, আল্লাহকে দেখেই সেজদা করি, তাই না? যদি আমরা আল্লাহকে দেখতে নাও পাই, তাহলে আমাদের মনে এই বিশ্বাস যে আমরা আল্লাহরে না দেখলে কি আল্লাহ কিন্তু আমাদের দেখতেছে, তাই না? আল্লাহ আমাদের দেখতে আছে, এই বিশ্বাস আমরা করি। আমাদের সেজদা শেষে আমরা কি করি? হাত উঠাই, আল্লাহ রাব্বুল আলামিন আমি 3 লাখ টাকা ঋণ, আমার ঋণ শোধাই দাও। আল্লাহ গো, আমার মাওই বাড়ির তালই সব অসুস্থ, হের বেমার দূর করে দাও। তাই মাওলানা রুম বলেছে, আল্লাহকে দেখার পরে যার ঋণের কথা আর যার অভাবের কথা আর যার বেমারের কথা মনে থাকে, জানিয়া রাখো তার কাছে আল্লাহ থেকে ঋণ, অভাব আর বেমার বড়। কারণ আল্লাহকে দেখলে তুমি সব ভুলা যাইবা। দুনিয়া বাইরে থুইয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকবার কইছি, আর মাথার মধ্যে আর দুনিয়া তো বউ পোলাপান তো বাইর থুই আইছে, টাকা পয়সাও বাইর থুই আইছে, কিন্তু যত চিন্তা সব লই আইছে আল্লাহর আজকে সব কমু। আরে আল্লাহরে যখন জান্নাতে এক পলক দেখবেন, এক ঝলক কাফি হ্যায় উমর ভর কে লিয়ে। জান্নাতি আল্লাহরে যখন একটা ঝলক দেখবো, পর্দাটা যখন হটাইবো, আল্লাহর চেহারা মুবারকটা দেখে সে বেহুশ হইয়া থাকবো। আর আপনারা কেমন আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহরে দেখে সেজদা কইরা, সেজদার পরে আপনার ঋণের কথা মনে থাকে, তার মানে তো আল্লাহ থেকে ঋণটা বেশি বড়। বেমার বড় হয়ে গেছেন আল্লাহ থেকে। ওই উম্মত যদি না হইতে পারি যে আমার কাছে সব কিছু থেকে আমি আল্লাহকে মহব্বত করি, আমার কাছে সবচেয়ে বড় আল্লাহ রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। তাই কোন নবী যেন 20 বছর রোগে ভুগছে? আইয়ুব নবী। সেই আইয়ুব নবী একবারের লেগে মুনাজাত করছে আল্লাহর দরবারে? না, সবুর করছে। কি করছে? মুনাজাত না করে ধৈর্য ধরছে। ইউনুস নবী মাছের পেটে ছিল, সমুদ্রের ভিতরে 2 মাসের পেটে, মুনাজাত করছে না সবুর করছে? ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনের কুণ্ডতে ফেলাই দিল, ইব্রাহিম খলিলুল্লাহ কি মুনাজাত করছে না সবুর করছে? তাইলে ধৈর্য ধরবেন না? একটুটুক বিপদ আইলে সাথে সাথে হাত উঠায় বহেন? এইটাও তো হইতে পারে আল্লাহ মুসিবত দিছে বড় রহমত দেবার জন্য ধৈর্য ধরি। তাই গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বাবা মুসিবত আইলে ঘাবড়ায়ও না, ধৈর্য ধইরা মুসিবতটাকে যাইতে দাও, বিশ্বাস রাখো এই মুসিবতের পিছনেই রহমত আসতেছে। মুসিবতে ঘাবড়ায় না। সুফিরা কি ঘাবড়ায়? না। এই বর্তমান সময় সুফিদের জন্য মুসিবতের সময়, সুফিবাদের মানুষের জন্য, ইলমে তাসাউফের অনুসারীদের জন্য, ওলি আল্লাহর প্রেমিকদের জন্য মুসিবতের সময়। ধৈর্য ধরো, সুসময় আসতেছে, রহমত আসবে রবে। যে মাজার একতলা ভাঙছ, যাইনা রাইখো এইটা বিশাল আকারে আধুনিক ভাবে সুন্দর হবে। কারণ আল্লাহর ওলি সার দেয়, সাইরা দেয় না। ঠিক। আল্লাহর ওলিদের
সাথে জুলাইতে যায় না, কারণ আল্লাহর ওলির বন্ধু আল্লাহ নিজে। আল্লাহ নিজে বলে দিছে, যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হয় না, আমি তাদেরকে রক্ষা করি, আমি তাদেরকে রক্ষা করি। আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশ্মনী করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। তো বাবারা, পবিত্র করবেন কারে? কলবরে। পরিষ্কার করবেন কারে? দেহরে। দেহ পরিষ্কার রাখবেন, কাপড় পরিষ্কার রাখবেন, আর পবিত্র করবেন কলবকে। এখন মন ভরা লোভ, মন ভরা হিংসা, মন ভরা অহংকার, মন ভরা কামনা, মন ভরা বাসনা, মন ভরা কাম, যৌনতা বুঝায়। সেই যৌনতা, হিংসা, কামনা, বাসনা, এই যে বড় বড় পশুগুলো মনের মধ্যে তাজা করতেছেন সর্বক্ষণ, আর খালি পদ্মা নদীতে, মেঘনা নদীতে গোসল কইরা, সাম্বার সেবল মোটর সাইরা গোসল কইরা একের পবিত্র হয়ে যাইতেছেন। ওই যে শিল্পীর একটা গান গাইছিল, কেমনে জানি কয়, সারা দিন কি সোজাল কোদালে কাইটা, সোজা করে সাইডটা সাইডটা, একটা গান আছে না, মন থাকে না, কিন্তু খুব সুন্দর লাগছে কথাটা। এটি তো মন পবিত্র না হইলে এরকম হবে। আর মন যখন পবিত্র হবে, তখন কি করব? আইলটা চওড়া করে রাখবো। কেন? মানুষের হাঁটতে যেন কষ্ট না হয়। আল্লাহর শ্রেষ্ঠ জীব সৃষ্টি আশরাফুল মাখলুকাত হাঁটবে, তার যেন কষ্ট না হয়, একটু চওড়া রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সাইডটা যেটুক রাখুন, তার থেকে বেশি ফসল এইখানে দিয়ে দিতে পারে ইচ্ছা করলে, যদি আপনার নিয়ত ভালো হয়। রেজাক মিন রাব্বানা, রেজাক তো দিব রবে। আপনি চিন্তা করেন কেন? আপনি চেষ্টা করে কি রেজাক আনতে পারবেন? আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, রবের উপরে ভরসা রাখেন। এর জন্য বাবা, লোভ সে নিজেই জাহান্নাম, আল্লাহর হাকিকি জাহান্নাম। লোভ যে করে সেই জাহান্নামী। যে লোভী, সে কি শান্তিতে থাকে? এক মুহূর্ত শান্তিতে থাকে? এখন আমাদেরকে বলে যে জাহান্নামে যাইবা, রে জাহান্নামে যাইবা না, জাহান্নামে আসো। সুফিরা কয়, ওলিরা কয়, জাহান্নামে কেউ যাইবা না, জাহান্নামে আসো। জাহান্নাম থেকে মুক্তি লইয়া জান্নাতে প্রবেশ করো। এর জন্য আল্লাহ আল্লাহর তরফ হইতে আল্লাহর রসুল, আল্লাহর ওলি পাঠাইছে, যে তোমাদেরকে আল্লাহর ওলিরা, আল্লাহর রসুল জান্নাতে পাঠাইবো কেমনে? এই লুপ থেকে মুক্ত করে দিবে, লুপ মুক্ত হওয়ার শিক্ষা দেবে, দাইমি সালাতের মুরাকাবা মুশাহিদার শিক্ষা দেবে, যেই শিক্ষা আল্লাহর রসুল, আল্লাহর হাবিব সরকারে দু আলম, তাজদারে হরম, ताजदार मदीना, साहिबे मिराज, सुल्तान अंबिया, इमाम किबलतैन, सैयदुल अंबिया, सैयदुल बशर, आबुल काशिम मोहम्मद मुस्तफा अहमद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, तिनी জাবালে নূর পর্বতের 2500 ফিট উচ্চায় 15 বছর 1 মাস 19 দিন মুরাকাবা মুশাহাদায় ধ্যান সাধনা করে আমাদের মতো পাপী উম্মতদেরকে শিখিয়ে দিয়েছে। দেখো বাবা, যদি তোমরা নিজের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে দূর করতে চাও, তাহলে পরে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে চাও, তাহলে পরে এইভাবে নির্জনে নিরালায় একটানা সময়ে অসময়ে 15 বছরের অধিক মুরাকাবা মুশাহাদা করো। করার পরে দেখবা রবের তরফ হইতে রুহুল আমিন কোরআনের বাণী নিয়ে এসে গেছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তোমার হয়ে গেছে, তুমি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের হয়ে গেছো। শুধু কি মহানবী মুরাকাবা মুশাহাদা করেছে? না, আমরা দেখি ঈসা রুহুল্লাহ, তার মাতা মা মারিয়াম, তিনিও মেহরাবের মধ্যে মুরাকাবা মুশাহাদা করেছে। সেই মেহরাব নির্মাণ করে দিয়েছে মুসা কালিমুল্লাহ। এবং আমরা দেখতে পাই হযরত জাকারিয়া আলাইহিস সালাম মেহরাব নির্মাণ করে দিয়েছে মা মরিয়মকে। এবং আমরা দেখতে পাই মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে 40 দিনের মুরাকাবা করেছে। ইউনূস নবী মাঠে মাছের পেটে মুরাকাবা করেছে। ইব্রাহিম নবী আগুনের কুণ্ডুর ভিতরে মুরাকাবা করেছে, করে নাই? কোন এলেন? একবার বিবেচনা করেন, কোন সেই জ্ঞান যে আগুনের তকদির পাল্টায় দেয়? নমরুদ আগুনের কুণ্ড বানায়া ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের সেই কুণ্ডুর মধ্যে নিক্ষেপ করে, তখন আল্লাহ আয়াত নাজিল করে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তুমি তোমার শান্ত রূপ ধারণ করো আমার খলিল ইব্রাহিমের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আগুনের মধ্যে প্রবেশ করেন, তখন আগুন ঠান্ডা হয় না, গরমও থাকে না, সে এর মধ্যবর্তী অবস্থায় শীতল হয়ে যায়। কারণ আগুনের আরবি নার, আর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জাত নূর, আল্লাহর চেহারা, আল্লাহর নিজের হাতে ইব্রাহিম খলিলুল্লাহকে
তৈরি করেছেন। আল্লাহ নিজের চেহারায় ইব্রাহিম খলিলুল্লাহকে তৈরি করেছেন। নারের মধ্যে যখন জাত নূর যায় তখন নার শীতল হয়ে যায়। নার মানে আগুন, নূর সে জ্যোতি, নূর হইল জাত। ইব্রাহিম খলিলুল্লাহ সিফাতি নূর নয়, জাত নূর। আর আগুন হইল আল্লাহর সিফাতি নূর। সিফাতের মধ্যে জাত গেলে সিফাত ঠান্ডা হয়ে যায়। এর জন্য ইব্রাহিম খলিলুল্লাহর বংশধরের মহব্বত আপনার অন্তরে প্রবেশ করান, আপনার ভিতরে লোভের আগুন ঠান্ডা হয়ে যাইব, কামের আগুন ঠান্ডা হয়ে যাইব, হিংসার আগুন ঠান্ডা হয়ে যাইব, অহংকারের আগুন ঠান্ডা হয়ে যাইব, কামনা বাসনার আগুন ঠান্ডা হয়ে যাইব, ষড়রিপুর আগুন ঠান্ডা হয়ে যাইব। অন্তরে কি ইব্রাহিম খলিলুল্লাহর বংশধর যারা, আল্লাহর জাত নূরে নূরময় যারা, যেই ওলি, যেই মুর্শিদে কামেল, তাদেরকে প্রবেশ করিয়েছেন না। যেই পর্যন্ত ওলির কাছে বায়াত না হবেন, মুরিদ না হবেন, আল্লাহর ওলির চেহারা মুবারকের ধ্যান কলবের মধ্যে না রাখবেন, সেই পর্যন্ত আপনার অন্তরের আগুন ঠান্ডা হবে না। আগুনের মধ্যেও মুরাকাবা করা যায়, পানির মধ্যেও মুরাকাবা করা যায়, পাহাড়ের উপরেও মুরাকাবা করা যায়, জাবালের নূর পর্বতের 2500 ফিট উঁচায় মুরাকাবা করা যায়, এবং মেহরাবেও মুরাকাবা করা যায়। গৌতম বুদ্ধ সেও মুরাকাবা করেছেন, সেও ধ্যান সাধনা মেডিটেশন করেছেন, শ্রীকৃষ্ণ সেও মেডিটেশন করেছেন। তাদের জন্য নয়, এই জগতের মানুষের জন্য। ওলির কোনো জাত থাকে না, ওলি থাকে সার্বজনীন। জাতের হয় মৌলবী মুন্সি সাহেবরা, জাতের হয় পণ্ডিতেরা, জাতের হয় রাব্বি সেনেগটেরা, পাদ্রীরা, কিন্তু ঈসা রুহুল্লাহ সে জাতের নয়, সে সার্বজনীন। সকল মানুষের জন্য তিনি নবী হয়ে আগমন করেন। পৃথিবীর বুকে প্রত্যেকটা মহাপুরুষ সার্বজনীন। এর জন্য আমরা যেন ওলি আল্লাহদেরকে জাতের মধ্যে না ফেলাই। আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির কদমের সামনে সবাই আইসা বসবে, আল্লাহর ওলির সামনে সবাই বসবে, শুধু ফেরকা বসবো না। ফকির সে সবাইকে তার সামনে বসতে দেয়, শুধু ফেরকাকে বসতে দেয় না। আর যারা ফেরকাবাজ তারা শুধু নিজের ফেরকারে বসতে দিব, অন্য কেউ এর জায়গা দিব না। দেখেন না, কয় অমুকের মসজিদে ঢোকার কোনো অধিকার নাই। আশ্চর্যের বিপদ। আল্লাহ সার্বজনীন, আল্লাহ সার্বজনীন, আল্লাহর বাণী আল কোরআন সার্বজনীন, আল্লাহর রসুল সার্বজনীন, আল্লাহর ঘর মসজিদ সেটাও তো সার্বজনীন। তো সেইখানে মসজিদ আলাদা আলাদা, সালাফির মসজিদ একটা, ওয়াহাবির মসজিদ একটা, সুন্নির মসজিদ একটা, এখন আবার তাবলিগ জামাতেরও মসজিদ আলাদা হয়ে যেতেছে। আল্লাহ জানে আমরা এই ভাগ করতে করতে কোথায় নিয়ে দাঁড় করাবো। কেন আমরা এক হইতে পারি না? আমাদের রব এক, আমাদের রসুল এক, আমাদের কোরআন এক, আমাদের ঈমানও এক। তাহলে পরে আমাদের দিন এক। আমাদের দিনের নাম দিন ইসলাম, আমাদের দিনের নাম মোহাম্মদ ইসলাম, আমাদের দিনের নাম হুসাইন ইসলাম। আমি হুসাইন ইসলামের অনুসারী, আমি মোহাম্মদ ইসলামের অনুসারী, আমি দিন ইসলামের অনুসারী। কারণ ইসলাম কাকে দিয়ে এসেছে? মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের উত্তরসূরি কারা? মহানবীর বংশ, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুম, এই পৃথিবীর বুকে সমস্ত ওলিয়া উলিয়ায়ে কেরাম। এজন্য ইসলাম বুঝতে হইলে ওলির কাছে যেতে হবে। ইসলাম বুঝতে গেলে পাক পাঞ্জাতনের কাছে যাইতে হবে। ইসলাম বুঝতে গেলে মাওলা হুসাইনের কাছে যাইতে হবে। ইসলাম বুঝতে হইলে আলীর কাছে যাইতে হবে। ওলি হইতে গেলে আলী আলী করতে হবে। আলী আলী করলে ওলি হয়, আলী আলী না করলে ওলি হয় না। পাক পাঞ্জাতনের ভিক্ষা যার জুটে সে হয় ওলি, যার কপালে পাক পাঞ্জাতনের ভিক্ষা জুটে না সে ওলি না। আমলদার হইতে পারবেন, আমল আজাজিলেরও ছিল, কিন্তু বাবা আদম কিন্তু অত আমল না। আমরা আমলের রেকর্ড পাই না যে 6 কোটি বছর ইবাদত করছে। পান আমরা তো একদিনের ইবাদতের রেকর্ডও পাই না। কিন্তু সে আল্লাহ আদম, কি আল্লাহ বলছে আদম আল্লাহর চেহারা, আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে। এর জন্য আদমের পায়রবি ছাড়া কোনো কিছুই আপনি পাবেন না। সালাত অবশ্যই করবেন, সালাত করা ফরজ। সালাত একমাত্র কলবকে পবিত্র করার মহা ঔষধ। সেই সালাতটা শিখবেন ওলিয়ে কামেলের কাছ থেকে। দাইমি সালাতটা কিভাবে করে, কিভাবে শিখে। এর জন্য যে মুরিদ হয় নাই সে আমল করবে। আল্লাহ তো কোরআনে কইছে আমল করবা আমানু। আপনি যায় দেখেন কোরআনের মধ্যে আপনারা কিছু জিনিস শিখবেন। আমি কিছু পয়েন্ট দিয়া যায় আপনাদেরকে, খুলবেন বাবা, খেয়াল করেন।
এক মানুষ, এই মানুষ নিয়ে আল্লাহর কি রহস্যময় লীলা খেলা। এই মানুষের জমানেই মানুষ রূপী রসুলের জবান মুবারকে ঠোঁট মুবারক আল্লাহর বাণী আল কোরআন পাই। আবার এই মানুষ রূপী আবু জেহেলের জবানে আমরা শয়তানের পচা বচন পাই, পাই না? মানুষ আল্লাহরও রহস্য, মানুষ শয়তানেরও রহস্য। এই মানুষ ছাড়া আল্লাহ পাইবেন না, আবার মানুষ ছাড়া শয়তানও পাইবেন না। মানুষ রূপে আপনি কি কি পাচ্ছেন একটু খেয়াল করেন। এক মানুষ, তার দুইটা দিক। এই এক মানুষ ডাইন দিক যদি আপনি খেয়াল করেন যা দেখবেন এই মানুষই সে কি হচ্ছে। মানুষ যখন রসুলের কাছে মুরিদ হয়, অলির কাছে মুরিদ হয়, তিনি হয় আমানু। আমানু যখন রসুলের কথা মতো নামাজ রোজা হজ যাকাত কুরবানি করে, এই আমলে সালেহা করে, তিনি হয় তখন মুসল্লি, তাকে কোরআন মুসল্লি বলে ডাকে। মুসল্লি যখন এগুলোর উপরে সর্বক্ষণ থাকে, কামিয়াব হয়, তখন সে হয় মুহসিনিন, তারপর হয় মুত্তাকিন, তারপরে হয় সাবিরিন, তারপরে হয় মুমিন, তারপরে সে হয় রসুল। মুমিনদের থেকে রসুল নির্বাচিত হয়। এই মানুষ থেকেই এই মানুষই আমানু হয়, মানুষই মুসল্লি হয়, মানুষই মুহসিনিন হয়, মানুষই মুত্তাকি হয়, মানুষই সাবিরিন হয়, মানুষই মুমিন হয়। এই মানুষ রূপে রসুল হয়, মানুষ রূপে নবী আগমন করে, মানুষ রূপে রসুল আগমন করে, মানুষ রূপে ওলি আগমন করে, মানুষ রূপে আব্দুহু আগমন করে। আবার এই মানুষ রূপেই যায় দেখবেন আবু জেহেল মানুষ রূপে, আবুল আহাব মানুষ রূপে, সাহেবা মানুষ রূপে, উকবা মানুষ রূপে, আবু সুফিয়ান মানুষ রূপে, এই ফেরাউন মানুষ রূপে, সাদ্দাদ মানুষ রূপে, এই নমরুদ মানুষ রূপে। মানুষ রূপে না, সবাই মানুষ রূপে। আচ্ছা, এই মানুষই সে কাফের হয়, কাফেরুন, জালেমুন। কাফের এই মানুষই হয়, জালেম এই মানুষই হয়, মুনাফিক এই মানুষই হয়, হয় না? মুশরিক এই মানুষই হয়, মুরতাদ এই মানুষই হয়, নাস্তিক এই মানুষই হয়। তো মানুষের মধ্যেই তো সব মানুষ থুইয়া খোদা বজ এই কুমন্ত্রণাকে দিয়াছি। আল্লাহ যদি পাও মানুষের মাধ্যমেই পাইবা, আর শয়তানের দেহও যদি পাও মানুষের মাধ্যমেই পাইবা। এর জন্য আল্লাহর চেহারা যে মানুষ হয়ে যায় তাকে ওলি বলে, তাকে মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, মুমিন, রসুল এবং ওলি আব্দুহুর নবী বলা হয়। তাই নবীগণ মানুষ না যে মানুষ সে নবী না, রসুলগণ মানুষ না যে মানুষ সে রসুল না, মানুষ ওলি না যে ওলি সে মানুষ না, মানুষের রূপে। এর জন্য আদমের বেলায় বাশার ব্যবহার হয়েছে শব্দ, বাশার মানে চামড়াধারী। রসুলের বেলায় কোরআনে বাশার ব্যবহার হয়েছে, বাশার মানে চামড়াধারী, ইনসান ব্যবহার হয় না, নাজ ব্যবহার হয় না। গবেষণা করো মুসলমান, ও আলেম সমাজ, আপনারা গবেষণা করেন। সুফি দেখেন না, তাই সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরির একটি কালাম দিয়ে আমি শেষ করব। সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, তু নিশানে বে নিশা হ্যায়, তু বাহার সরমাদি হ্যায়, তু নিশানে বে নিশা হ্যায়, तू बहार सरमादी है, तुझे देखना इबादत, तुझे देखना इबादत, तेरे याद बंदगी है, तू निशान बेनिशा है, तू बहार सरमादी है, तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही है नमाज मेरी। এইটাই আমার নামাজ। কারে জানেন? আল্লাহর রসুলকে দেখা, আল্লাহর রসুলের চৌকাটে সিজদা করা, এইটাই নামাজ। খাজা বাবাই বলতাছে, यही है मेरी बंदगी, এটি আমার বান্দিগি। বাবারা, মুর্শিদের পায়রবি ছাড়া কিচ্ছু পাবেন না। যারা আল্লাহর ওলির কাছে বায়াত হয়েছেন তারা আল্লাহর ওলির ধ্যানে থেকে আল্লাহর ওলির কথা মতো চলাফেরা করবেন। আর অনুরোধ রইল, যারা ওলির কাছে বায়াত হন নাই তারা অবশ্যই অবশ্যই আল্লাহর কামেল ওলির কাছে বায়াত হবেন। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, সত্যের জন্য সবকিছু ছাড়া যায়, কিন্তু সবকিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। সত্যের জন্য সব ছাড়া যায়, কিন্তু সবকিছুর লেগা সত্যরে ছাড়া যায় না। হে সাধক মুরিদ, শত শত পীর পাল্টাও, যদি তুমি গুরু
কামেল, কিন্তু তুমি তার কাছ থেকে নিজেকে চিনতে পারছো না, তুমি আরেক গুরুর কাছে যাও, কিন্তু উদ্দেশ্য কি? সত্য পাওয়া। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আমি আল্লাহ চাই, আমি নিজেরে চিনতে চাই, আমি রসুলকে চাই। আপনারা সবাই অবশ্যই অবশ্যই আল্লাহর ওলির কাছে বায়াত হবেন। খুবই ভালো লাগলো আপনাদের এখানে এসে। আমি অধম না খানদান না লায়েক পাপী রে, আপনাদের দয়াল মুর্শিদে আমাকে দাওয়াত করে এখানে এনেছেন এবং আমি কিছু অগোছালো বক্তব্য আপনাদের সামনে রাখলাম। আপনারা একটু বিবেচনা করবেন আমার কথাগুলো। বাবা, আমি ওয়াজ করতে জানি না, আমি আল্লাহর ওলিদের গোলামি করি, আল্লাহর ওলিদের গোলামি করতে চাই। পৃথিবীতে যত কামেল ওলি আছে তাদের কদমে আমার জীবন উৎসর্গ, আমার এই মাথা নত করে আমি রাখছি। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। अरे या मोहम्मद